দেখতে দেখতে 1 মাসের রোজা কেটে গেল। আজ লাস্ট রোজা, চাঁদ রাত মানে সেলিব্রেশন, পরের দিন ঈদ, একটা খুশির আমেজ। আব্বুজির যেহেতু দিন 10 আগেই গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, তাই জন্য এই বছর আর দেশের বাড়ি যাওয়া হচ্ছে না। আব্বুজির মনটা অবশ্যই একটু খারাপ, কিন্তু আমরা তো আছি, আমরা মন খারাপ হতেই দেব না। আমাদের যে কোনো ফেস্টিভ্যাল মানেই ফুড একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর কালকে কি হবে না হবে তার প্রিপারেশন আজ থেকে শুরু করে দিচ্ছি। মেন রান্না বান্না তো আম্মিই সামলাচ্ছে, আমি আর বোন জাস্ট একটু হেল্প করে দিচ্ছি। আর আমার না খুব মেহেন্দি পড়তে ইচ্ছা হচ্ছিল, তাই বোনকে বললাম আর ও ব্লিঙ্কিট থেকে মেহেন্দি অর্ডার করে দিল। সবাই মিলে হই হুল্লোড় করার মজা তো আলাদাই, কিন্তু সেটা হয়তো এবার হবে না। তবে আমরা নিজেদের মতো করেই যতটা আনন্দ করা যায় সেটাই চেষ্টা করছি। আচ্ছা, এই চিকেনটা কালকের জন্য না, এটা আজ রাতেই ভাবছি বানাবো। সবার মনটা একটু ভালো লাগবে, একটু যতই হোক ঈদ ঈদ ব্যাপার, তো সেই জন্য এখন থেকে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দেবো। বাচ্চাদের যেহেতু এক্সাম শেষ আর ছুটিও পড়ে গেছে, আর ছুটির মাঝখানে ঈদ পড়েছে বলেই এবার আগের বারের মতোই আব্বুজি আম্মির সাথেই ভাবলাম ঈদটা সেলিব্রেট করি। ঈদের দিনে মাটন বিরিয়ানি করার একটা প্ল্যান চলছে, আর মাটনটা যেহেতু এসে গেছে তাই ওটাকেও ম্যারিনেট করে রেখে দিলাম। এই ছুটির মাঝখানে ঈদ পড়ছে বলে আব্বুজি আম্মির সাথে সেলিব্রেট করে নিচ্ছি। জানি না এরকম সুযোগ আর পাবো কিনা। এখন সন্ধ্যাবেলা আমি আর বোন মিলে এসেছি চাঁদ দেখতে। চাঁদের দেখা তো পেলাম না, পুরো আকাশে মেঘ, তবে এসে এখানটায় মনটাই ভালো হয়ে গেল, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই যে আমি একটুখানি মেহেন্দি পরে নিলাম। সি ইউ ইন নেক্সট ব্লগ। হ্যাপি চাঁদ রাত এভরিওয়ান।